Changing sentence lecture 4 rule 21 নিয়ম 21 অ্যাসারেটিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করার সময় প্রথমে হাউ এবং হোয়াট দিয়ে বাক্য শুরু করতে হয়, তারপর ওই বাক্যে ব্যবহৃত অ্যাডজেক্টিভ অর্থাৎ বিউটিফুল, নাইস, ফাইন, ওয়ান্ডারফুল ইত্যাদি বসে। অ্যাডজেক্টিভের পর সাবজেক্ট এবং সর্বশেষ ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বসে। ভেরি বা গ্রেট ইত্যাদি শব্দগুলো উঠে যায়। তারপর সি, অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল এ থাকলে হোয়াট দ্বারা সেন্টেন্সটি শুরু করতে হয় এবং অন্যান্য ক্ষেত্রে হাউ দ্বারা শুরু করতে হয়। তারপর সর্বশেষ ডি, ফুল স্টপের পরিবর্তে এক্সক্লেমেটরি চিহ্ন অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহৃত হয়। শর্টকাট স্ট্রাকচার হোয়াট বা হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লেমেটরি চিহ্ন। যেমন অ্যাসারেটিভে দেওয়া আছে দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, আমরা জানি ভেরির পরিবর্তে কী হবে, হাউ হবে। হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, তারপর সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর এক্সক্লেমেটরি চিহ্ন বসবে। ইউ আর এ গ্রেটফুল, গ্রেটের পরিবর্তে হোয়াটে হবে, তারপর ফুল অ্যাডজেক্টিভ বসছে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব আর আছে, আর বসছে, তারপর একটা এক্সক্লেমেটরি চিহ্ন। তারপর দিছে ইউ হি লিডস এ মোস্ট আনহ্যাপি লাইফ, এখানে মোস্টের পরিবর্তে হোয়াট বসবে, আনহ্যাপি লাইফ অ্যাডজেক্টিভটা বসলো, তারপর সাবজেক্ট হি আছে, তারপর লিডস ভার্বটি বসলো, তারপর এক্সক্লেমেটরি চিহ্ন বসলো। রুল 22 নিয়ম 22 অ্যাসারেটিভ সেন্টেন্সে উইশ থাকলে এক্সক্লেমেটরি করার সময় শুরু থেকে উইশ উঠে যায় এবং সাবজেক্টের পরবর্তী ভার্বটি সাবজেক্টের পূর্বে বসে। যেমন আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এখানে আই উইশ উঠে গেছে, যেহেতু হ্যাড আছে, হ্যাড থাকার কারণে শুরুতে হ্যাড চলে আসবে, তারপর আই বসবে, তারপর দ্য উইংস অফ এ বার্ড বসবে এবং একটা এক্সক্লেমেটরি চিহ্ন বসবে। যখন আই উইশ আই ওয়ার কথাটি থাকবে সেক্ষেত্রে ইফ আনতে হবে। তো ইফ আই উইশের পরিবর্তে ইফ বসবে, ইফ আই ওয়ার এ চাইল্ড। যখন আবার বলবে আই উইশ আই কুড ডু ইট, তখন আই উইশ পর্যন্ত উঠে যাবে। যখন বলবে আই উইশ আই কুড ডু ইট, সেক্ষেত্রে আই উইশ উঠে যাবে। কুড যেটা মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্বটি শুরুতে বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসছে, তারপর ইট বসছে।